আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মশলাদার রুই মাছ ভাজা। মশলাদার রুই ফিশ ফ্রাই। ঠিক এই রকম দেখতে হয়েছিল মাছ ভাজাগুলোকে, অতি সুস্বাদু। শুধু ভাজা খেতে অথবা ডাল দিয়ে মেখে মাছ ভাজা এরকম মশলা ভেজে খেতে খুব ভালো লাগে। কি কি লাগে বলছি। 6 থেকে 7 পিস রুই মাছ নিয়েছি, হাফ আটি ধনেপাতা কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এছাড়া লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি মাছগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম। 6 পিস রুই মাছ নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, এক চামচ জিরে বাটা দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, আর হাফ আটি ধনেপাতা কুচি। একদম কুচিয়ে নিতে হবে ধনেপাতাটা, খুব ভালো মতো যেন মিশে যায়। হাফ আটি ধনেপাতা কুচি দিলাম। এছাড়া আর একটা জিনিস দিতে হবে, 2 থেকে 3 চামচ হোয়াইট অয়েল অথবা মাস্টার্ড অয়েল, সর্ষের তেল অথবা সাদা তেল। 2 থেকে 3 চামচ তেল এর মধ্যে দিতে হবে। জিরে, হলুদ, লঙ্কা, আদা, রসুন এর মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে খুব ভালো করে সব মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করতে হবে এবং 1 ঘন্টার জন্য এটা মশলা মাখিয়ে মাছগুলোকে রেখে দিতে হবে ফ্রিজে। খুব সুস্বাদু হয়, গরম গরম যখন মচমচে ভাজা হয় দারুণ খেতে লাগে। ঝাল ঝাল থাকে, ধনেপাতার গন্ধ থাকে, এছাড়া মশলা আছে, দারুণ সুস্বাদু। ঘন্টা দেড়েক বাদে ফ্রিজ থেকে মাছগুলো বার করে ঠিক খাওয়ার আগে আমি গরম গরম এগুলো ভেজে নিলাম। এবং খুব ডিপ তেলে এগুলো ফ্রাই হবে না, হালকা তেলে পরপর দিয়ে আমি মাছ ভাজাগুলো উল্টে দিলাম। একবারে 3 থেকে 4টে মাছ ভেজেছি। খুব সুন্দর লাল করে মচমচে করে মাছগুলো ভেজে তুললাম। দারুণ সুস্বাদু এই মাছ ভাজা, রুই ফিশ ভাজা বা মশলাদার রুই মাছ ভাজা। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম এবং ধনেপাতার গন্ধ দারুণ লাগে এই মাছ ভাজার। তৈরি হয়ে গেল আমার মশলাদার
রুই মাছ ফ্রাই। স্যালাড দিয়ে খেতে দারুণ লাগে। বন্ধুদের আড্ডায় অথবা সন্ধ্যের আড্ডায় অথবা দুপুরবেলা শুধু ডাল ভাত হলেও যদি এই মাছ ভেজে নেন, দারুণ উপাদেয় এবং খুব মজাদার খাওয়া দাওয়া হয়। কেমন হয়েছে বলবেন। পরের ব্লগে আবার দেখা হবে।